না না না, তোরা কেউ আমার প্রবলেমটাই বুঝতে পারছিস না। দুটো মেয়ে মিলে জাস্ট আমার লাইফটাকে হেল করে দিচ্ছে। একজন কলেজে, আরেকজন বাড়িতে। একজন সারাক্ষণ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করে আমার মাথাটা ছেড়ে দিচ্ছে, আরেকজন বন্ধু আর ভান করে বাড়িটা ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছে। আরে এইভাবে চলতে থাকলে এই পাগল হয়ে যাবো ইয়ার। ওই তুই বা একসঙ্গে দুজনকে এন্ট্রি দিচ্ছিস কেন বে? আমি দিচ্ছি না, দাদা দিচ্ছে। কিছুদিন পর বৌদি হয়ে ঘাড়ে চেপে বসবে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা আমাদের ব্যাপারে সব জানে। আমরা নেশার জন্য ধরা পড়েছি, আমরা কলেজে কী করি সব জানে, সব। এখন কিছু বলছে না, কিন্তু একবার যদি দাদার কানে ঢেলে দেয়, দাদা তো আমাকে জাস্ট বাড়ি থেকে বের করে দেবে। ওই দুটো পাখি মারতে কটা ঢিল লাগে জানিস তো? একটা। মানে তুই শুধু চিড়িয়া দুটোকে এক জায়গায় এনে ফেল, তারপর তাদের ঢিল মেরে খতম করার কাজ তো আমরা করব। পারবি চিড়িয়া দুটোকে এক জায়গায় এনে ফেলতে? পারবো, পারতে আমাকে হবেই। হ্যালো রোহিত, বলছি কালকে না আমার একদম অফিস যেতে ইচ্ছে করছে না। তুমি আর আমি একটু আউটিং এ যাব প্লিজ। কালকে? হ্যাঁ কালকে আমার হবে না, কি করব? প্লিজ প্লিজ। কালকে অনেক কাজ। না না, আমি কোনো কথা শুনবো না, চলো না প্লিজ। ওকে বাবা, ওকে। থ্যাংক ইউ, লাভ ইউ। টাটা। ঈশান, তুমি এখানে? এনি প্রবলেম? বিগ প্রবলেম। কেন, কি হয়েছে? রোহিত ঠিক আছে তো? দাদা ইজ ওয়েল এন্ড ফাইন। ওহ, প্রবলেমটা আমার। আসলে আমি সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে ক্ষমা করবে তো? আসলে আমি না সেদিন ভয় পেয়ে গেছিলাম যে তুমি যদি দাদাকে গিয়ে সব বলে দাও, তাই জানো তো সব রাগের পেছনেই একটা ভয় কাজ করে। আমিও তাই। আমাকে প্লিজ ভুল বুঝো না, আমি সত্যিই তোমার বন্ধু হতে এসেছি, বিলিভ মি। ফ্রেন্ডস। ওকে। ঈশান, কি ব্যাপার, আমায় ফোন করেছে? হ্যালো হ্যালো টিনা, কোথায় আছো? আমি কলেজে। কি হয়েছে? আজ বিকেলে তুমি আমার সাথে দেখা করতে পারবে? তোমার সাথে আমার খুব দরকার। মরে যাওয়ার আগে আমি তোমায় সব মনের কথা বলে যেতে চাই। কি হয়েছে ঈশান, তুমি কোথায় আছো বলো? আমাদের থেকে। আমি তাই ভাবছি যে একটা মেয়ে সেক্রেটারি রাখবে কেন? কি কারণ? কারণটা হলো তার বয়ফ্রেন্ড সামলানোর জন্য রাখা। প্ল্যানটা বোঝো একবার। হ্যাঁ ভাবো, আমার একটা আধি ঘরওয়ালি হয়েছে বটে। ওহ, মিথ্যে কথা একবারে টপা টপ ঝরে পড়ছে মুখ থেকে। মোটেই না, আমি একটুও মিথ্যে কথা বলি না। আমি সত্যিটাকে একটু ঘুরিয়ে বলি, তোমরাই খালি আমাকে ভুল বোঝো। বোঝো, বুঝলি? হ্যালো, আমি ঈশান বলছি। আমার নামটা নেওয়ার দরকার নেই, আমি জানি দাদা তোমার সাথেই আছে। হ্যাঁ, কিন্তু আমার তোমাকে খুব দরকার। আমার খুব বিপদ, একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। কাউকে কিচ্ছু জানার দরকার নেই। হ্যাঁ, আমার নামটা নিও না, আমি তোমাকে একটা অ্যাড্রেস SMS করছি, তুমি সেই ঠিকানায় চলে এসো। আমি বারবার বলছি, কাউকে কিন্তু কিচ্ছু বলার দরকার নেই। না মানে? হ্যাঁ, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। হ্যালো। কি ব্যাপার মিঠি, এনি প্রবলেম? হ্যাঁ, না কিছু না, একটু ধরো না গো। আমাকে না একটা বন্ধুর বাড়ি যেতে হবে, ওর মা সাডেনলি অসুস্থ হয়ে পড়েছে। চলো লেটস গো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি। না 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 না, তুমি আড্ডা দাও না, আমি জাস্ট যাবো আর আসবো, দরকার হলে ফোন করে নেব। আমি আসি। হ্যাঁ কি রে, তাহলে আমি তোর সঙ্গে আসি? দিদি, তুই সব ব্যাপারে এত টেনশন নিস কেন? বলছি না আমি জাস্ট যাবো আর আসবো। আমি আসি। সুভাষদা টাটা। হ্যাঁ, আসছি। ভাই, ওরা দুজন কিন্তু এক্ষুনি চলে আসবে, তোরা সামনে নিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, চাপ নিস না। দেখিস কোনো রকম কিছু এত না হয়, পরে সামলাতে পারবো না কিন্তু। আরে কিচ্ছু হবে না, আমি পুরিয়াটা কিনে নিয়ে আসছি এক্ষুনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যা। তো একেবারে ফিস্টি হবে গুরু। হ্যাঁ, একটা নয়, দুটো চিড়িয়া আজ খাঁচায় ধরা পড়তে চলেছে। কতদিন নরম গরম মাংস খাইনি, আজ তো একদম চেটে পুটে খাবো। কিন্তু ঈশান তো আমাদের প্ল্যানটা জানে না, মালটা আবার
বাওয়াল করবে না তো? শালা কেউ বাওয়াল করতে এলে শেষ করে দেবো। হ্যাঁ সোজা চলুন। ঈশান, ঠিক দিকে যাচ্ছি তো আমরা? দাদা একটু তাড়াতাড়ি চলুন না। কেউ তো নেই এখানে। কি হলো ব্যাপারটা? বুঝতে পারছি না কি হলো। ভীষণ টেনশন হচ্ছে। ঈশান, কোথায় তুমি? ঈশান, 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 কি হলো? ঈশান এইভাবে আমাকে ফোন করে ডাকলো কেন আর সাড়া দিল না কেন? কি হয়েছে? সুইচড অফ। চলুন দাদা। হ্যালো, আমি বনি কথা বলছি। বনি? হ্যাঁ, ঈশানের বন্ধু। ঈশানের বন্ধু? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সোনারপুরে বাইপাসের ধারে যেখানে আড্ডা মারি ওখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। সে কি? হ্যাঁ। কি রে, এত দেরি হলো? ওই কি ব্যাপার? হ্যাঁ, তোর বন্ধুর মা কেমন আছে? এখন ভালো আছে। আমি আসছি দিদি। কি ব্যাপার? রোহিত। আরে শালা বাবু যে, প্লিজ এসো। আমি এখানে বসতে আসিনি, আই এম অন ডিউটি। আরে ঠিক আছে, এক কাপ চা তো খেতে পারো। বসো বসো। ঈশান কোথায়? ঈশান? কেন, ওকে কি দরকার? ঈশানকে দরকার। আচ্ছা দাঁড়াও। ঈশান, ঈশান আসছি। নাও, হিয়ার হি ইজ। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওয়েট রোহিত, দাঁড়াও। বাইপাসের ধারে যেখানে তোমার ভাইয়েরা নেশা ভাঙ করে সেখানে একটা মেয়ে খুন হয়েছে। সে মেয়েটির নাম টিনা। পুলিশের কাছে ইনফরমেশন আছে সেই মেয়েটার খুনের পেছনে তোমার ভাইয়ের হাত আছে। হোয়াট? বিশ্বাস করুন অফিসার, আমি কিচ্ছু করিনি। আমি তো ওখানে যাওয়ার আগেই টিনা। বাকি কথা থানায় হবে। ঈশান প্লিজ, লেটস গো। আই এম সরি রোহিত, রিয়েলি সরি।